রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে কুয়াশা ও শীতের তীব্রতা সবচেয়ে বেশি। আজ পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি, গাইবান্ধায় 13.5, নওগাঁয় 10.6, ঠাকুরগাঁওয়ে 10.1, কুড়িগ্রামে 13.4, দিনাজপুরে 9.6 এবং রাজশাহী ও সিরাজগঞ্জে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে বেশি দুর্ভোগে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। দক্ষিণের জেলাতেও রয়েছে শীতের দাপট। সকাল 9টায় বরগুনায় সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি এবং পটুয়াখালীতে 12.4 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে শীতের প্রভাবে বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা। শীতের খবর জানতে পাবনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ আহমেদ সিদ্দিকী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, পাবনাতে শীতের পরিস্থিতি কেমন দেখছেন? আসলে আমাদের সার্বিক পরিস্থিতি জানাবেন। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। জি, আপনি যেমনটি বলছিলেন, উত্তরের জেলা পাবনাতে কিন্তু শীত চেকে বসেছে। আজকে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে পাবনাতে বর্তমানে 8.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। এদিকে গতকালকে এই পাবনার তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে এটা আরো নিচে চলে যাওয়ার কারণে মানুষের মধ্যে কিন্তু একটা যুগ অবস্থা বিরাজ করছে। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মেলেনি, রোদ নেই। এদিকে দিনমজুর যারা ছিল, দিনমজুর মানুষগুলোর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আসলে কর্মবিমুখ হয়ে পড়েছে। এই আবহাওয়ার মধ্যে যেমন যারা কাজে নেবেন তারা দিতে পারছে না, অন্যদিকে তারাও কিন্তু দীর্ঘ সময় কাজের জন্য বসে থেকে অবশেষে বাড়ি চলে আসছে। এদিকে পাবনা সদর হাসপাতালে খোঁজ নিয়েছিলাম, সেখানে কিন্তু প্রায় 1/2 শিশু এবং বৃদ্ধ নিউমোনিয়া আক্রান্ত সহ ঠান্ডাজনিত রোগে তারা ভর্তি হয়েছেন। পাশাপাশি বেড়েছে গরম কাপড়ের চাহিদা। পাবনার যে হকার্স মার্কেটগুলো আছে সেখানে কিন্তু গরম কাপড় কেনার জন্য কিন্তু নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের কিন্তু ভিড় পরিলক্ষিত হয়েছে। সেখানে ব্যবসায়ীরা কিন্তু স্বাভাবিক যে দাম, সে দামের চেয়ে কিন্তু কিছুটা বাড়তি দাম হাঁকিয়ে নিচ্ছে এই সুযোগে। অন্যদিকে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম, তারাও কিন্তু সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে বিভিন্নভাবে কিন্তু এই শীতবস্ত্র তারা বিতরণ করছেন। তবে যে বিতরণটা করা হচ্ছে সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এদিকে একাধিক দিনমজুর এবং নানা শ্রেণীর মানুষের সঙ্গে যে বিষয়ে কথা বলেছিলাম, শীত সংক্রান্ত বিষয়ে, তারা কিন্তু বলেছেন শীতের প্রকোপ যেভাবে বাড়ছে, সামনে যদি এই শীতের প্রকোপ আরো বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু জনজীবনে একটা বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হবে। এছাড়াও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন যানবাহন কিন্তু তারা হেডলাইট জ্বালিয়ে কিন্তু যাতায়াত করছে, মূলত এই শীতের কারণে। আরিফ, আপনাকে ধন্যবাদ।